সাকিব আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। ভাই কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা ভাই, মানে ইসলাম ধর্মে তো ৪ টা বিবাহের বৈধ আছে, তাই না? একসাথে ৪ টা বিবি রাখার বৈধতা আছে। আবার ওই ৪ টাকে আপনি তালাক দিয়ে নতুন ৪ টা নিতে পারেন। আপনি আসলে আ অসংখ্য বিয়েই করতে পারেন। কিন্তু একসাথে ৪ টা আর বেশি রাখা যাবে না। আচ্ছা, এখান থেকে একটা বিজ্ঞানে কিন্তু প্রমাণ পাওয়া যায়। যেমন আমাদের হৃদয়ে ৪ টা প্রকোষ্ঠ আছে। তেমনি আমরা যেকোনো বিবাহ যাকে পছন্দ করি তাকে হৃদয়ে রাখি। যেহেতু ৪ টা প্রকোষ্ঠ আছে তাই বাহ! ৪ টা বিবাহ তাই ৪ টা প্রকোষ্ঠে রাখা যায়। এটাতে তো বাহ! মিল বাহ! পাওয়া যাচ্ছে বিজ্ঞানে আরকি। বাহ! তাই বাহ! না? বাহ! 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 চমৎকার। মানে ৪ বিবিরে ৪ প্রকোষ্ঠ রাখবেন নাকি? হ্যাঁ, এটাতেও তো আরকি মিল পাওয়া যায় অনেক, বিজ্ঞানের সাথে। অনেক বিজ্ঞান। তাই ঠিকই তো বলছেন। হ্যাঁ ভাই, ঠিকই। বিজ্ঞানের সাথে একদম মিলে গেছে। সাংঘাতিক। ৪ মানে হৃৎপিণ্ডের ৪ প্রকোষ্ঠে ৪ বিবি। আর দাসীদের কই রাখবেন? যখন দাসী-টাসী রাখবেন? কিডনির ভিতরে? আ কিডনি, তারপরে ফুসফুস এগুলোর ভিতরে রাখবেন নাকি? না আরকি। আচ্ছা, ঠিক আছে ভাই। না, না, দাসীও তো আপনারা তো দাসীও রাখতে পারেন, তাই না? গেছে গা দেখেন। ভাই রে, মুমিন ভাই রে, মুমিন কি বুদ্ধি! কি বুদ্ধিমান মুমিন! হৃৎপিণ্ডের ৪ প্রকোষ্ঠ। ওহ! ওহ! ৪ প্রকোষ্ঠে ৪ বিবি রাখবে কিন্তু দাসী রাখবে কোথায়? ওহ! কি বিজ্ঞানের সাথে মিলেছে ভাই। দারুণ বিজ্ঞান, দারুণ বিজ্ঞানী। উহ! দারুণ একটা বিনোদন দিয়ে গেল চলে গেছে। আমি একটু মজা নিতে চাচ্ছি। বিজ্ঞানী হুজুর হুজুর মুমিনের সাথে, বিজ্ঞানী মুমিনের সাথে একটু মজা নিতে চাচ্ছিলাম কিন্তু চলে গেছে। ইস! আচ্ছা, পরের জনকে যুক্ত করি। আ নো নেম আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যালো আসিফ দা। হ্যাঁ, বলেন। হ্যাঁ, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। হ্যালো। হ্যাঁ, বলেন। হ্যাঁ, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। আমার আসলে প্রচুর মানে মোহামেডান ফ্রেন্ড আছে, বুঝলেন? কিন্তু আমার যখন কোনোদিনও কোনো বিপদ হয় বা কোনো রকম টাকা পয়সার দরকার হয়, ওরা কিন্তু আমাকে কোনো রকম হেল্প করে না। কিন্তু আমার থেকে কিন্তু সবসময় মানে হেল্প নিয়েছে তারা। ইভেন আমার ফ্ল্যাটে এসে থাকে, খায়, সব করে। কিন্তু আমি কোনোদিনও কোনো হেল্প চাইলে মানে কোনো না কোনো বাহানা দেখিয়ে দেয়। এইটা হওয়ার কারণটা কি? কিন্তু কাফেরদেরকে কোন ধরনের হেল্প করা, সাহায্য করা এগুলো তো ইসলামে হালাল না। এগুলো তো হারাম। এই বিষয়ে দাঁড়ান, আমি একটু দেখি যে এই বিষয়ে যে জিনিসটা বলা আছে, সেই জিনিসটা আমরা একটু দেখে নেই। এখানে দেখেন, কাফেরের জানমাল রক্ষা নাজায়েজ। হ্যাঁ? এটা আপনি পাবেন আ হচ্ছে গিয়ে তাফসিরে মাঝারি ৫ম খণ্ড পৃষ্ঠা নাম্বার ২১৫ তে যে জিনিসটা বলা আছে। এখানে যে জিনিসটা বলা আছে যে হযরত ওসামা ইবনে যায়েদ থেকে বুখারী, মুসলিম ও সুনান রচয়িতাগণ তাদের আপন, আপন পুস্তকে লিখেছেন, রাসূলুল্লাহ বলেছেন, মুসলমানেরা কাফেরদের উত্তরাধিকারী নয়। কাফেররাও নয় মুসলমানদের উত্তরাধিকারী। সূরা নিসার উত্তরাধিকার বিষয়ক আয়াতের ব্যাখ্যায় প্রসঙ্গটি বিস্তারিত আলোচনা রয়েছে। যথাস্থানে তা দেখে নেওয়া যেতে পারে। মাবসুত গ্রন্থে উল্লেখ করা হয়েছে, যদি কাফের সাম্রাজ্যে কিছু সংখ্যক কাফের অপর কোনো কাফের জনগোষ্ঠীর উপর আক্রমণ করে বসে, তাদের সম্পদ লুণ্ঠন করে, ওই জনপদে বাস করে কিছু সংখ্যক আশ্রিত মুসলমান, তবে হামলাকারীদের প্রতিহত করা মুসলমানদের জন্য জায়েজ নয়। কিন্তু যদি মুসলমানের জানমালের ক্ষতির আশঙ্কা দেখা যায়, তবে তাদেরকে প্রতিহত করতে হবে। কারণ শত্রুর মোকাবেলা করার অর্থ জীবনের ঝুঁকি গ্রহণ করা। আর আল্লাহ তাআলার বাণীকে সমুন্নত করা, ধর্মের মর্যাদা প্রতিষ্ঠা করা ও আত্মরক্ষা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে জীবনের ঝুঁকি নেওয়া বৈধ নয়। তাই কাফেরদের জান ও মাল রক্ষার জন্য জীবনের ঝুঁকি নেওয়া মুসলমানদের জন্য অবৈধ। এই জিনিসটা পরিষ্কারভাবে বলা আছে যে একজন কাফেরের জন্য মানে একজন মুসলমান কখনো জানমাল করবে না। আ বিপদের ভিতরে যেন না পড়ে, সেই জিনিসটা বলে দেয়া আছে। এবার আমরা দেখি যে ইহুদি না মানে কাফেরদেরকে তো বন্ধু হিসেবেও গ্রহণ করা, হেল্প না করার কারণটা কি? আমি এটা জানতে চাই আরকি। কাফেরদেরকে তো বন্ধু হিসেবে গ্রহণ করতে করাটা নিষিদ্ধ করা কিন্তু আছে। তারা কিন্তু আমার কাফেরদের থেকে সবসময় হেল্প নেয় আরকি। হ্যাঁ, কাফেরদের থেকে তো হেল্প নেয়া যাবে তো। নিতে তো কোথাও মানে বাধা নাই। এটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না একটু? ভাই কন্ট্রাডিক্টরি হইলে হ্যাঁ, এটা আমি কি করে? এটা তো আপনি আলেমদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন না যে এটা কেন? না, না, কিন্তু আলেমরা তো বলবে যে আমি তো মুসলিম নই। মানে আমার বন্ধু-বান্ধবের মানে ওরা নিজেরা ভাবে না ব্যাপারটা? আ এখন এইটা নিয়ে কি বলার আছে ভাই? এটা তো কিছু বলার নাই। যাই হোক, আমার এটাই ইসলাম জানার তো ছিল মানে এরকমই। কেন ওরা এরকম আরকি, এটাই আমার জানার ছিল আরকি। ইসলাম এরকম, তারাও এরকম। এটা আচ্ছা। এই বিষয়ে আর কি বলবো ভাই? ইসলামে না, আমি তো আপনাদের ভিডিও ফলো করি। আব্দুল্লাহ আল মাসুদ ভাইকেও ফলো করি। আমাদের আসাদ নূর ভাইকেও ফলো করি। আমি দেখি অনেক কিছু ইসলামের ব্যাপারে। তো শুনি সবই। তো আমি আসলে অনেক সময় যুক্ত হওয়ার চেষ্টা করি। যুক্ত হওয়ার মানে স্টুডিও ফুল থাকে। মানে এই প্রশ্নটা আমার মাথায় সবসময় থাকে আরকি। মানে এরকম অনেক সময় হয় যে ওদের ফাইন্যান্সিয়াল প্রবলেম হলে ও আমার থেকে হেল্প চাইলে হয়তো পায়।
আমার কাছে থাকলে হেল্প করি, কিন্তু ওরা কখনোই মানে আমি আজ পর্যন্ত পাইনি আর কি। মানে এটা একটা আশ্চর্য রকম লাগে আর কি। এই বিষয়ে মানে এটাও বলা আছে যে কাফের অমুসলিমদের সাথে বন্ধুত্ব করাটাও নিষিদ্ধ। এই বিষয়ে যে জিনিসটা বলা আছে আমরা একটু ভিডিওটা দেখে নিই। আমি দিচ্ছি। আমাদের অনেক কলিগ আছে কিন্তু অমুসলিম, অনেক আছে সেই কলিগের সাথে মাশাআল্লাহ সম্পর্ক একেবারে অন্তরঙ্গ সম্পর্ক, চরম বন্ধুতা আছে না? আছে না কিছু লোক এরকম যে খুব বেশি অন্তরঙ্গ বন্ধুত্ব আছে। আমার স্কুল কলেজের অনেক আমাদের তরুণ যুবক যুবতী ভাইরা বোনেরা আছেন যাদের অনেক হিন্দু অথবা খ্রিস্টান অথবা বৌদ্ধ সহপাঠীরা আছে, যাদের সঙ্গে তাদের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ইসলাম এক্ষেত্রে কি বলে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে কি না? এর জবাবে বলবো যে ইসলাম কোনো অমুসলিমকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করার অনুমোদন দেয় না। সাধারণ তথাকথিত বন্ধুত্ব বলা যেতে পারে, অর্থাৎ একজন অমুসলিম সহপাঠী, তার সঙ্গে আপনি পড়াশোনার কোনো বিষয় লেনদেন করছেন, আপনার সহকর্মী কলিগ, তার সাথে কোনো বোঝাপড়ার আপনি বিনিময় করছেন, সেক্ষেত্রে করতে করতে তার কোনো ভালো গুণ আপনার ভালো লেগেছে, এই ভালো লাগা এটা দোষের কিছু না, এবং এর ফলে তার সাথে আপনার এক ধরনের সম্পর্ক হয়ে গেছে, এটাতেও দোষের কোনো কিছু না। আপনি এর ফলে তার সঙ্গে আসা যাওয়া করছেন, সে আপনার কাছে আসা যাওয়া করছে, এগুলোর কোনোটাতে দোষের কোনো কিছু না। অন্তরের গভীরে তাকে বন্ধুরূপে স্থান দেওয়া, যেটাকে বেতানা বলা হয়েছে কোরআনের ভাষায়, একেবারে ভেতরকার বন্ধু হিসেবে তাকে স্থান দেওয়া, এটার সুযোগ নাই। এই প্রসঙ্গে কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। একজন মুসলমান অমুসলিমদের, বিশেষ করে বেশিরভাগ খেলোয়াড়ই অমুসলিম, এই অমুসলিমদের প্রতি ভালোবাসা প্রকাশ হয়, বিশেষ ভালোবাসা প্রকাশ হয়, এরকম কোনো কিছু একজন ইমানদার করতে পারে না, এটা তার ইমানের সাথে যায় না। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূলাহু হাক্কুন ওয়া জাআহুম বিল-বায়িনাতি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। আল্লাহ কিভাবে তাদেরকে হেদায়েত দিবেন, যাদের কাছে রাসূল সমস্ত প্রমাণ নিয়ে আসার পরে ঈমান আনেন তারা, এদের উপর আল্লাহ লানত হয়, তাদের সমস্ত কাফেরের উপর আল্লাহ লানত হয়। বুঝতে পারছেন? মালউন, এটা অভিশপ্ত। এটা আমরা যদি কখনো কখনো এই জন্য আমাদের কোনো মানুষ দেখি যদি কোনো অমুসলিমদের মালউন বলে, অনেকে রাগ করে, অনেকে চেতে যায়, অথচ মালউন তো অবশ্যই সত্য। হিন্দুদের সাথে খাবার খাওয়া যাবে কি? হিন্দুদের সাথে খাবার খাওয়া যাবে কি? দুই ধরনের জিনিস আছে। একটা হচ্ছে যে আপনি এখানে এমন অবস্থা আছে যে বাইরে যাওয়ার সুযোগ নেই। ধরেন কখনো কখনো আমরা ইউনিভার্সিটি যখন পড়ি, ইউনিভার্সিটি পড়াই, আমাদের যেখানে আমাদের খাওয়ার ব্যবস্থা করা আছে সেখানে হিন্দু মুসলমান সবাই খায়। এখানে এখন যদি কোনো হিন্দুদের খাওয়ার ব্যবস্থা করা যাবে না, তো রাষ্ট্রীয় একটা সমস্যা গায়ে পড়বে। শুধু একটা না, সমস্যা যেখানে সেখানে আলাদা কথা, কিন্তু উইলিংলি ইচ্ছা করে কোনো কাফেরের সাথে খাওয়া যাবে না। কারণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতারা আনা বারিউম মিন কুল্লি মুশরিকিন ইয়াসকুরু বাইনা যাহরাই মুশরিকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এমন মুশরিক থেকে সম্পূর্ণরূপে মুক্ত থাকি এবং ঈমানদার থেকে সম্পূর্ণরূপে মুক্ত যে মুশরিকদের মাঝে বাস করে। এর রাসূল বলেছেন, লা ইয়াতারা আনা দুজনের আমি একসাথে চলতে পারে না, দুজনের আমি বুঝে সুলা একসাথে সুলা না, ভিন্ন ভিন্ন সুলা ভিন্ন খাওয়া, যেখানে অসম্ভব কিছু করতে হচ্ছে আলাদা, ওরা উভয়কে একসাথে খাবেন না। যে তাই বলে তাকে আপনি দাওয়াত দিবেন না, এটা আমরা বলছি না। দাওয়াত অর্থ এই নয় যে তার সাথে মিশে যাবে, বরং ঈমানদার তার ঈমান নিয়ে অবশ্যই গর্ব করতে হবে, তার ঈমান আছে। আর কাফের যে কুফর সেটা যে নাপাকি, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ওয়ালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিন হাদা। সুতরাং মুশরিকরা নাজাস, এরা অন্তর দিক থেকে নাজাস এবং নিজেরা বাইরে দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন, তারা বর্ণনা করে না। তারা যেটা খায় আমরা সেটা খাই না, তারা যেটা পবিত্র মনে করে আমরা এটা অপবিত্র মনে করে থাকি। সুতরাং এই জাতীয় জিনিসগুলোর কারণে তাদের সাথে আপনার চলাফেরা চলবে না। তাদেরকে দুনিয়ার কর্মকাণ্ডে তার সাথে চলতে পারে, বেচা কিনা লেনদেন বা চাকরি, এগুলো তাদের সাথে চলতে পারে, কিন্তু আন্তরিক বন্ধুত্ব তাদের সাথে হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকুনহুম তুকা ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু। আল্লাহ নিজের সত্তার ভয়ে কাছে যদি না শোনো, অর্থাৎ কাফেরদের সাথে কখনো অন্তরঙ্গ বন্ধুত্ব আপনার সাথে হতে পারে না। আমি এই প্রশ্নের একাধিকবার উত্তর দিয়েছি, তাও সংক্ষেপে বলে দিচ্ছি। হিন্দুর সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে, লেনদেন করা যাবে, কিন্তু কোনো বন্ধুত্ব স্থাপন করা যাবে না। যেহেতু কার বাসায় খেতে গেলে বন্ধুত্বের বিষয়টা চলে আসে, সেজন্য হিন্দুর বাড়িতে না খাওয়াই উচিত। এখন তো বাধ্য হয়ে যদি কেউ খায়, তাকে গোশত জাতীয় কিছু খাওয়া যাবে না, আচ্ছা ভেজিটেবল জাতীয় শাকসবজি জাতীয় কিছু যদি খাওয়ায় তা খেতে পারে, তবে সেটাও নিরাপদ নয়। কারণ হিন্দুদের অধিকাংশ হিন্দুই তাদের খাদ্যে পেশাব মিশায়, গাভীর পেশাব দেয়। যেমন করোনা ভাইরাসে আমরা দেখেছি ভারতে গরুর পেশাব বিক্রি হয়েছে 500 টাকা পোটলা, আর প্রচুর গোবর খেয়েছে হিন্দু ঠাকুররা, গোবর খেয়ে সব হসপিটালে ভর্তি হয়েছে। সেখানকার ডাক্তাররা চিন্তিত হয়ে গেছে, গোবর খেয়ে আবার কোন ভাইরাস সৃষ্টি হয়। প্রচুর মুসলমানরাও এই পেশাব বিক্রি করেছে পোটলায় করে 500 টাকা করে পোটলা বিক্রি হয়েছে পেশাব। তো সাংবাদিকরা সেখানে ভারতের জনপ্রিয় গণমাধ্যম সনি টিভি বা এনডিটিভি তাদের জিজ্ঞেস করেছে যে ভাই আপনারা তো গরুর পেশাব বিক্রি করেন কেন? বলে আমরা এটা হারাম মনে করি, যেহেতু ওরা খায় তা আমরা একটু ব্যবসা করতেছি। আচ্ছা, আপনারা দেখতে পাইলেন যে কি পরিমাণে জঘন্য কথাবার্তা, মানে কি পরিমাণে ভয়ঙ্কর জঘন্য কথাবার্তা এরা বলতেছে এই হুজুরেরা। আমাদের বাংলাদেশের মানুষ এগুলা শুনতেছে এবং শিখতেছে এদের কাছ থেকে, যে এবং এই বিষয়ে একদম সরাসরি সৌদি আরব থেকে ফতোয়া দেয়া আছে। একটা গ্রন্থ আছে আল ইরশাদ সহি আকিদার দিশারি। এই গ্রন্থে বলা আছে বন্ধুত্ব রাখা, শত্রুতা পোষণ করা নীতিমালা। এখানে বলা আছে মুশরিকদের সেই সাথে মুশরিকদের ঘৃণা করবে এবং তাদের প্রতি শত্রুতা পোষণ করবে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম ও তার সাথীদের দ্বীনের অন্তর্ভুক্ত। আমাদেরকে তাদের অনুসরণ করার আদেশ দেওয়া হয়েছে। মানে একদম মানে কোনো ধরনের রাগঢাকও করে নাই এই সমস্ত বিষয়ে বলতে। ইসলাম কোনো ধরনের রাগঢাক পর্যন্ত করে না, একদম খোলামেলাই বলে যে কাফের মুশরিকদের সাথে ঘৃণা, শত্রুতা, বিদ্বেষ এগুলাই হচ্ছে ইসলামের ভিত্তি। হ্যাঁ, ননিম ভাই আর কি কিছু বলবেন আপনি? না মানে আমি আসলে খুবই অ্যাস্টনিশড হয়ে গেলাম এই ব্যাপারটা। মানে আমরা ছোটবেলা থেকে আমাদের বইগুলোতে তো পড়ানো হয়েছে সব ধর্মই সমান, এসব ভাবে আমরা এইভাবে বড় হয়েছি আর কি। মানে আমি আসলে বন্ধু ক্লাসমেট একসঙ্গে থেকেছি, ছোটবেলার থেকেই থেকেছি। তারা যখন এরকম
মানে আপনি যেগুলো বললেন, ইভেন কোরআন থেকে বললেন, হাদিস থেকে বললেন, যেগুলো বললেন, এগুলো শুনে তো মানে এখন আর মানে এটা মানে আমারই কেমন লাগছে আরকি। হ্যাঁ, মানে এগুলো তো খুবই জঘন্য কথাবার্তা লেখা। আ প মানে আমারও ছোটবেলা ডিভাইড আসছে। হিন্দু। এবার হ্যাঁ, এবার বলুন। আমিও ডিভাইড মানে আমার মনে ওই জিনিসটা আসছে যে আমিও কি ওদের সঙ্গে এরকম করব? মানে এরকম একটা মানসিকতা তৈরি হচ্ছে আরকি। এরকম আসতে পারে, কিন্তু আমরা যেটা প্রমোট করি আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আমরা যেটা প্রমোট করি যে আপনি কখনো কাউকে ধর্মের ভিত্তিতে কাউকে আ কারো মর্যাদা দেখেন, আপনিও যদি সেই একই কাজ করেন তাহলে কিন্তু আপনিও না, না, সেই না, দলই আমরা তো করে গেলেন। না, আমি সেটা বলছি না। আমি কাউকে মর্যাদা, অমর্যাদা করার কথা কাউকে ঘৃণা করা এগুলো তো আমি ঠিক মনে করি না। না, বা না, ঘৃণা আমাদের তো শেখানো হয় না। ঘৃণা জিনিসটা থাকা উচিত। এই যে এই বিষয়গুলা যেগুলো আমি দেখালাম সেগুলোর প্রতি ঘৃণা থাকা উচিত। হ্যাঁ, সেই ঘৃণা যে জিনিসগুলোর প্রতি ঘৃণা আছে। কোন ঘৃণা মানুষের যে প্রতি মানে ঘৃণা। সবসময় যদি আপনি বলেন যে, "না, না, আমি কাউকে কোনো কিছু ঘৃণা করি না।" এটাও একটা যৌক্তিক পজিশন না। যে জিনিসগুলাকে ঘৃণা জানানো উচিত, যে জিনিসগুলা মানুষের ভিতরে ঘৃণা সৃষ্টি করে, বিভেদ সৃষ্টি করে, সাম্প্রদায়িকতা সৃষ্টি করে, সেগুলা সম্পর্কে অবশ্যই খুবই পরিষ্কারভাবে ঘৃণা জানাইতে হবে যে, এগুলা মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি করে, এগুলাকে আমরা ঘৃণা করি। এই জিনিসগুলা পরিষ্কারভাবে বলতে হবে এবং একই সাথে এটাও মনে রাখতে হবে যে এই কাজগুলা যেই গ্রন্থে লেখা আছে, যেই কথাগুলা বলা আছে, এই একই লেভেলে কিন্তু আমরা নামতে পারব না। আমরা কিন্তু কারোর ধর্মের উপর ভিত্তি করে আমরা কিন্তু বুঝতে পারব না যে সেই মানুষটা কেমন। সে মুসলিমও হইতে পারে, সে হিন্দু হইতে পারে, সে খ্রিস্টানও হইতে পারে, ভালো মানুষও হইতে পারে, খারাপ মানুষও হইতে পারে। যদি এই সমস্ত নোংরা সাম্প্রদায়িক মতাদর্শ সে ওন করে, তখন আমরা বলতে পারবো যে সে একজন আ মানে তাকে আমরা ঘৃণা করি। সে তখন ঘৃণার যোগ্য হবে। কিন্তু যদি সে সেটা না করে, এমনকি মুসলমানদের মধ্যেও নিশ্চয়ই সবাই এগুলা ফলো করে না। তারা নিশ্চয়ই এই জিনিসগুলো মানে না। তাদের সম্পর্কে তো আমাদের কোনো বক্তব্য নাই। আমাদের বক্তব্যটা যৌক্তিক হতে হবে এবং মানে পরিষ্কার হতে হবে। আবছা ঘোলাটে বক্তব্য রাখা যাবে না যে, "না, আমরা সবাইকে সম্মান করি।" না, আমরা সবাইকে সম্মান করি না। আমি সবাইকে সম্মান করি না। আবার না, আমি সবাইকে ভালোবাসি। না, আমি সবাইকে ভালোবাসি না। সরি। আমি সবাইকে ভালোবাসতে পারব না। হ্যাঁ? যে ব্যক্তি আমাকে হত্যা করতে চায় তাকে আমি কিভাবে ভালোবাসবো? এটা কি কেমন কথা? হ্যাঁ? মানে খুব পরিষ্কারভাবে এই জিনিসটা বলে দিতে হবে যে, যারা এই সমস্ত মতাদর্শ প্রচার করে, বিশ্বাস করে, তারা অবশ্যই আমার ঘৃণার উপযুক্ত। তারা আমার ঘৃণা পাবে। আর যারা এই জিনিসগুলা এমনকি মুসলিম পরিবারে জন্ম নিয়েও যারা এই জিনিসগুলা ফলো করে না, তারা আমার বন্ধু, তারা আমার আত্মীয়, তারা আমার সহযাত্রী। এটা পরিষ্কারভাবে বলতে হবে। কথার ভিতরে এই যে ঘোলাটে ব্যাপারটা মানে এই যে যখন অনেকের মুখে আমি শুনি, ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকের মুখে থেকে শুনি যে, "না, আমি সব ধর্মকে সম্মান করি। না, আমি" আ এগুলা ভুল কথা। এগুলা অযৌক্তিক ফালতু কথা। এগুলার কারণে আরো প্রবলেম ক্রিয়েট হয়। স্ট্রেইট বলতে না, হবে। সঠিক আসলে কথাটা আসলে পরিষ্কার করে বলতে হবে। ওরা আমাদের সামনে এমনভাবে মেশে, মানে এখানে ওদের সংখ্যা অনেক কম। আমি যে এরিয়াতে থাকি, ঠিক আছে? মানে হয়তো ১০০ জন থাকলে ওরা হবে কজন? ৫ জন ৭ জন হবে মেক্সিমাম। মানে পার্সেন্টেজ খুব কম ওদের। ঠিক আছে? তো ওরা আমাদের সঙ্গে কিন্তু একদম মানে এমনভাবে আমরা বুঝতেও পারি না আরকি। বুঝতে পারলেন? তো সেইখানে হ্যাঁ। মানে এতদিন এই ধারণাটা আমি জানতাম না। মানে আপনি আজকে খুলে দেখালেন বলে আমি বুঝতে পারলাম যে অ্যাকচুয়াল কাহিনীটা কেন এইরকম। মানে এতদিন এই প্রশ্নটা ছিল। মানে যুক্ত হওয়ার সময় পেতাম না, জিজ্ঞেস করাও হয়ে ওঠেনি কাউকে। আর বিশেষ করে টিভিতে, নিউজে, বিভিন্ন রকম YouTube এ, অনলাইনেও যেসব দেখি ওদেরকে প্রশ্ন করা যায় না। ওরা প্রশ্ন করলে নাকি অন্যরকম ভাবে দেখে। একটা ভয়ও তো কাজ করে। আজকাল মানে যেরকম শুরু হয়েছে চারিদিকে, একটা ভয়ও কাজ করে যদি প্রাণ সংশয় হয় বা যাবতীয় আরো তো অনেক কিছু আছে, আনুষঙ্গিক ফ্যামিলি আছে, আর অনেক কিছুই আছে। এই জিনিসটাও কাজ করে আজকাল আরকি। ঠিক আছে, তাহলে ননিম ভাই আর কি কিছু বলবেন আপনি? না। থ্যাংক ইউ দাদা। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আচ্ছা, ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইলো। বিদায় জানাচ্ছি। আপনার জন্য। পরের জনকে